এসেছি একটা মিনি 4 ক্রসিংয়ে, এসেছি বাগবাজারে এসেছি। এই জায়গাটাতে আমি তোমাদের ইন্ডিকেট করছি, আমি যেখানটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার অপোজিটে হচ্ছে পূর্ণচন্দ্র চূড়াই, তারপরে স্ট্রেট ওয়েতে হচ্ছে হাটখোলা, কুমোরটুলি, এইসব রাস্তাগুলো চলে গেছে। আমি এখন যাচ্ছি টুয়ার্ডস বাগবাজার। খুব সুন্দর ফুলের গন্ধ দিচ্ছে, তো যখনই সুযোগ পাই চলে আসি। দেখো বন্ধুরা, অনেকগুলো পিতলের বাসনের দোকান। এই বাসনের দোকানে সব আমাদের এই শ্রাবণ মাসের যে আমাদের যে শ্রাবণ মাসের সোমবার চলছে তার ভিড় জমেছে। বহু মানুষ এই সমস্ত কেনাকাটা করতে আসছে। এই দিকটা লাইন দিয়ে বেশ কিছু কিছু দোকান। নর্থ কলকাতা মানেই হচ্ছে এমন একটা জায়গা যেখানে নাকি কিছু পাবে না এরকম কিছু নেই। কথায় আছে যে আমাদের বাঘের দুধও পাওয়া যায় নর্থ কলকাতায়। আর বলো না বন্ধুরা, যা হাঁটা হেঁটেছি বিকেপাল থেকে বাগবাজার এই ঘাটের জায়গার রাস্তাটা পর্যন্ত হেঁটে হেঁটে কভার করেছি। পাও ব্যথা করছে আর হাঁপিয়েও গেছি। তো অবশেষে তো চলেই এসেছি, কিন্তু এই মুহূর্তে একটু বসে বসে একটা বেঞ্চের মধ্যে বসে ঝিরোচ্ছি। আজকে আমি যেটা এখানে এসেছি যে কারণে, তা হচ্ছে আমি একজোড়া শাখা নেবো, আর তার সাথে সাথে তোমাদেরকে দেখাবো আমাদের নর্থ কলকাতার বহু পুরনো প্রসিদ্ধ জায়গা, যেখানে নাকি শাখা এবং শাঁখের জিনিস, মানে শাঁখের শঙ্খ বলো, আংটি বলো বা আদার্স যা যা কিছু বলো, তার হচ্ছে আদিকালে বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই নর্থ কলকাতার এই জায়গাগুলো থেকে এসে শাখা কিনে যায়। এখানে তুমি অরিজিনাল শাঁখের শাখা, শাঁখের গরুর শাখা এবং আরও কিছু আছে, সেগুলো তোমাদের শেয়ার করবো। অবশ্যই পুরোটা দেখো এবং দেখে ভালো লাগলে তোমরা কমেন্ট করো, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবো। এখানটায় বসে আছি, তার ঠিক উল্টো দিকে একটা দেখো ছোট শাখার দোকান। এখানে কত দেখো রেখেছে এর মধ্যে শাখা, বিভিন্ন রকমের শাখা রয়েছে। শাখার আদার জিনিসপত্রের সঙ্গে শঙ্খ, আংটি সমস্ত কিছু রয়েছে। বাড়ির রবীন্দ্র শাখা। আরেকটি দোকানে চলে এসেছি, একটু কাছ থেকে দেখো শাখাগুলো তোমরা। এই যে বিভিন্ন শাখা ছাড়াও এখানে আরও কিছু জিনিসও পাওয়া যায়। শাখার কালেকশনই মেন, তাছাড়াও পাথরের শিব ঠাকুর আছে, আর বিভিন্ন ইমিটেশনের জুয়েলারিসও রয়েছে। আর শোকেসে ভর্তি শাখা। দাদা, এখানে কিরকম স্টার্টিং রেঞ্জ থেকে আছে? 150-200 থেকে আপ টু 3000, 3500 টাকা অবধি। আচ্ছা, 150-200 থেকে 3000, 3.5। একটা সেকেন্ড শপ রয়েছে যেটা তোমাদের এর আগে দেখালাম, তারপরে শপেতে ঢুকে পড়েছি। দাদা জানিয়ে দিলেন 150 থেকে 3000, 3500 বিভিন্ন রেঞ্জে রয়েছে। টুকটাক কয়েকটা কালেকশন দেখে নেবো। এই দেখো এখানে খুব সিম্পল, এটা বোধহয় শাঁখের গুঁড়ো নাকি? আচ্ছা, কি বলে এগুলোকে? আচ্ছা, সেটাই বলছি। আরেকটা আচ্ছা আচ্ছা, মানে এখন এটা এর মধ্যে ডিজাইন বসে গেলে তৈরি হয়ে যাবে। দেখো দেখো বন্ধু, এটা হচ্ছে কাঁচা মেটেরিয়াল ওনারা বলছেন, মানে শাঁখের আর কি এই জাস্ট গোল কাটিংটা তৈরি হয়ে এসেছে, ডিজাইন বসেনি। এর মধ্যে ডিজাইন বসে গেলে আমরা যে পড়ি বিভিন্ন ডিজাইনগুলো আমরা দেখতে পাবো। এই দেখো শাখা তো আমরা অনেকেই পড়ি, কিন্তু এই কি ব্যাপার, এতটা ভেতরের ব্যাপার কি কেউ আমরা জানি? তো আমার তো ভালো লাগলো, আমি তোমাদের শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ একটা শাঁখ কাটিং করা, তাহলে এই যে শাখা আমরা দেখছি, শাখাগুলো আসছে কোথা থেকে? এই শাঁখ দেখো এইরকম করে কি সুন্দর, দেখো কাটিং করে 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 এরকম গোল গোল শাখাগুলো তৈরি হচ্ছে, আর তার মধ্যে ডিজাইন হচ্ছে। এটা আমাকে এই কাকু জানিয়ে দিলেন। এগুলো কিন্তু সব সমুদ্র থেকে আসে, মাদ্রাস, শ্রীলঙ্কা এই সমস্ত জায়গা থেকে আসে উনি বলছেন। এই যে ডিজাইনিং শাখা এরকম কয়েকটা খুব সুন্দর ডিজাইন তুলে ধরছি, তোমরা দেখো চৌধাভাবে দেখতে পাচ্ছ। এটা কিন্তু অরিজিনাল শাঁখের, তাই না কাকা? এটা কিন্তু অরিজিনাল শাঁখের ডিজাইনটা দেখো তোমরা। ওয়াও বন্ধুরা, জাস্ট ওয়াও, দেখো ডিজাইন দেখো কি সুন্দর। এই শাখাটা হচ্ছে 3500 হচ্ছে প্রাইস আছে, 3500। এই শাখাগুলো তোমরা কিনে নিয়ে গিয়ে সোনার দোকানে দিলে এর মধ্যে কিন্তু সোনার ডিজাইন তৈরি হয়ে যাবে।
এইরকম রেঞ্জের শাখা। এই দেখো শাখার মধ্যে ডিজাইন কত সূক্ষ্ম, দেখো ময়ূর আঁকা, ময়ূর পেখম ধরে আছে, সেই পেখমের কারুকার্য। এই পেখমের মধ্যে কিন্তু সোনার ডিজাইন বসলে সেটা ডিজাইন হয়ে যাবে। একজোড়া সরু শাখা পরছি, কাকু আমায় পরিয়ে দেবে। এই দেখো, এই নাও কাকু, খোলো। একবার চেক করে নাও কাকু। কিচ্ছু ফাটে মোটা শাখা যেগুলো দামিগুলো, ওগুলো অনেক দিন থেকে না, ও কোনো মানে সরু শাখাও তারপরে কিছু পাকা শিল্প হয়ে যার ব্যবহারের উপর নির্ভর। এই দেখো বন্ধুরা, পরে নিয়েছি এই শাখা একজোড়া। দেখো বন্ধুরা, একজোড়া শাখা বেশ অনেক দিন পর পরলাম। বেশি মোটাতে নিইনি, হাতের যেহেতু পলাটা সরু রয়েছে সেই জন্য এরকম সরুতেই নিয়েছি। ভালোই লাগছে, অনেক দিন পর পরলাম, খুব ভালো লাগছে, মানে খুব আনন্দ হচ্ছে আমার। দামটা জানিয়ে দিই তোমাদের। এই সরু যে পলা শাখাগুলো দেখছো, এই সরু শাখাগুলো, এগুলো শাঁখের শাখা, এগুলো অরিজিনাল শাঁখের, তাই তো কাকা? অরিজিনাল শাঁখের। এটার দাম নিল 350 টাকা জোড়া, ঠিক আছে? এটা হচ্ছে 350 টাকা জোড়া। এগুলো ফ্যান্সি শাখা, ফ্যান্সি ডিজাইনের মধ্যে। এই দেখো আরেকটা চলে আসবে। বহু ভ্যারাইটি কালেকশন। সত্যি বলতে কি, আমার মোটা শাখাগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাজেটের বাইরে হয়ে যাচ্ছে, বোধহয় বুঝতেই পারো। তো বাজেটের বাইরে হয়েছে, তা না হলে কিন্তু আমি এখন মোটা শাখাই কিনে নিতাম। আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে মোটা শাখাগুলো। নিজের যা বিয়ের জন্য বা কোনো কারণে কোনো এমনি শৌখিন নিজের পারপাসে বলো বা যা, এখান থেকে শাখা কিনে নিয়ে গিয়ে তোমার সোনার দোকানে দিলেই তারা পাবে। মোটাটাকেও ট্রাই করে নিচ্ছি, ওই মোটা যে শাঁখের গুঁড়োগুলো বললাম। হাতটা খুব নরম রাখতে হয়। শাঁখের গুঁড়োগুলোর দাম কম, সেই জন্য আমার শাঁখের গুঁড়োটা খুব নেওয়ার ইচ্ছে আছে। দেখি হাতে কেমন লাগে। কোনটা নিই বলো তো বন্ধুরা, সেটাই ডিসাইড করছি। খোলা পড়া করলে টিকবে, তাই তো? হ্যাঁ, ঢালাই শাখা টিকবে, এগুলো টিকবে, তুমি জোড়া পড়ানো। আচ্ছা বন্ধুরা, তোমরাই একটু সিলেক্ট করে দাও, মোটাটা নেবো না মোটা শাখাগুলো না সরু শাখাগুলো। সরুগুলো সবসময়ের জন্য ভালো লাগে, কিন্তু আমার যেন মোটাটা মনে হচ্ছে কখনো পরিনি বলে পড়তে ইচ্ছে করছে। কাকা এই পলাটা একটু পরাও তো, দেখি কেমন লাগে। এই পলার ডিজাইনটা ভালো না, এটা আবার অন্য দোকান থেকে পলা নিতে হবে। বড্ড মোটা লাগছে না? পলাটা খুলে দাও। এই শাখাগুলোর সাথে কি আর পলা পরা যায় না কাকা? কেউ পরে, কেউ পরে না, শুধু শাখাই পরে থাকে। সাদা সরু পলা পরে। এই সরু পলাটা মানাবে এটার সাথে? এটার সাথে মানাবে, পরে একটু মোটা আছে, এটা মানাবে। আচ্ছা, এটাই পরিয়ে দাও। এটা মানালে কি ডিজাইনটা দেখা যাবে। মোটা আছে কিন্তু আচ্ছা, আমার যে সোনার পলাটা সেটা মানাচ্ছে না, কিন্তু আপাতত গলিয়ে নিলাম, দেখি দাঁড়াও। এই দেখো বন্ধুরা, আর এক হাতেও পরিয়ে দিল কাকা। শাখার ডিজাইনটা দেখো, খুব সুন্দর, কিন্তু দেখো মাছ আঁকা ডিজাইন, দেখতে পাচ্ছ? দুটো মাছের মুখ জোড়া লাগানোর মতন। তারপর আবার এই দিকটাতে এই যে এরকম আছে, আমি
দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে। দেখো খুব সুন্দর কাটিং, চট করে কেউ ধরতেই পারবে না যে শাঁখের গুঁড়োর এটা। আমার পড়াও হলো, শখও মিটলো, অথচ সস্তাতে আশাও পূর্ণ হয়ে গেল। কেমন হলো, ঠিক না বন্ধুরা? দেখো তাহলে বন্ধুরা দেখে নাও, সরু শাখাটা তো দেখালাম, মোটা শাখাটা কিন্তু খুব স্টাইলিশ লাগছে। এর সঙ্গে সুন্দর শাড়ি পরে একটা সিঁদুরা সিঁদুরের টিপ পরলে আমাদের মহিলাদের খুব ভালো লাগবে। দেখো মহিলাদের জন্য মোটা শাখাটা, সরুটা কমন, মোটা শাখাটার ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে, তাই আমি একটু এক্সচেঞ্জ করে এটাই নিয়ে নিলাম, মোটাটাই নিয়ে নিলাম। এই দেখো। নন্দী জুয়েলার্স, দেখো এগুলো রূপোর, তাই তো? আচ্ছা, এগুলো হচ্ছে রূপোর কালেকশন, দেখে নাও। রূপোর থালা বাটি গ্লাসের সব কিছু। এখানেও একটা ইমিটেশনের গয়না দেখতে পাচ্ছি, দেখো এই যে ইমিটেশনের গয়না, দেখো বন্ধুরা অসাধারণ। আমি একবার এটার দাম জিজ্ঞেস করবো। ভুল করে ফেলেছি বন্ধুরা, আমি ভেবেছি এটা ইমিটেশন, না এটা হচ্ছে রূপোর ওপর গয়নাটা। কি সুন্দর, দেখো দামটা কত ভাই? 5000। আচ্ছা, অনলি 5000-এ দেখো রূপোর ওপরে এই আমেরিকান ডায়মন্ড, কি এটা রূপোর ওপরে আমেরিকান ডায়মন্ডের কালেকশন, অনলি 5000।